কম করো বলে আমার লক্ষ টাকার জিনিস লিয়া তুই আমার এটা আবার ফোনও দিলি না। আমার না সত্যি কথা বলি, আমি চাচ্ছিলাম কি আমি স্বর্ণটা বিক্রি করে আমি কটকটি খাবো। তুই বিক্রি করে কটকটি খাবি? মানুষ তো স্বর্ণ বিক্রি করে অনেক দামি কিছু করে, আর আমি হচ্ছে কটকটি খেতে চাইছিলাম। ও প্রত্যেকবার ও যে মানে ও আমার এখানে আসলে মনে করে যে না না আমি অ্যাবসেন্স মাইন্ডে থাকি। ওর কথা লিয়ার এখানে যা ইচ্ছা তাই থাকুক, আমার প্রবলেম নাই। আমার ওই লিয়ার এখানেই আছে, মুখের মধ্যে ফ্ল্যাশ মারি, নাহলে আমি আমার চিনতেছি না। রিং লাইট দেই? না না রিং লাইট দিলেই তো হয়। দেই আমি। দাঁড়াও, সামনেই আছে। চিনতেছি না। আরে দাঁড়াও তুমি, এই নাও দেখো। এখান থেকে ঠিক আছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? আমি ডলিস লাউঞ্জ থেকে চলে এসেছি। আমি যেটা করেছি লাস্ট টাইম প্রমোশনাল কাজ করতে এসে আমি আমার অতি পছন্দের গোল্ডের চেন এবং ডায়মন্ডের পেন্ডেন্ট ফেলে রেখে গেছি। একবার ফেলে গেছিল 6 লাখ টাকা, একবার ফেলে গেছে 6 লক্ষ টাকা, সেটাকে উদ্ধার করে দিলাম। হ্যাঁ, ক্যাশ টাকা। আর এবার হচ্ছে এই ওইটার দাম কত আছে সেটা বলো। এখন আমি টাকার হিসাব করব। 50% আছে হচ্ছে তোর 12 আনা তো, আর পেন্ডেন্টটা হচ্ছে 35,000 ডায়মন্ড ওয়ার্ল্ডের। 1 লাখ টাকার উপরে আসছে, আরো বেশি। তো আমি কম করে 1 লাখেই ধরলাম, আর 6 লাখ 7 লাখ টাকা। হ্যাঁ, 7 লাখ টাকা থেকে 50% আমার 3.5 লাখ টাকা। 3.5 লাখ টাকা হচ্ছে বয়স। কেন আমার সাথে এমন হয়? কেন কেন বলো? বিকজ আমি অ্যাবসেন্স মাইন্ডে থাকি। শুনো, তোমাদেরকে একটু লোভ দেখাই। হ্যাঁ, বর্ষা হচ্ছে না না শোন, এই তেঁতুলটা লোল পড়বে। শোন, এই তেঁতুলটা মাথাতে গ্লাসটা সরা। এই তেঁতুলটা আমি হচ্ছে কি এসে 4 বাজে লাইভে গেলাম না, একটু খায় নি, দাও না বর্ষা আপু, আমাকে একটু দে। আইনা বলে কি দেখ এর ভিতরে তেঁতুল আছে, খা। নাও খাওয়াই দে। আমি এখন চিন্তা করতেছি কি জানো, সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে যারা মেয়েরা আছো, কিছু মেয়েদের অবস্থা এখন খারাপ হয়ে যাবে, আমি শিওর। যাদের অবস্থা খারাপ হবে, যদি মোহাম্মদপুরের আশেপাশে থাকো প্লিজ চলে আসো, প্লিজ চলে আসো। আসসালামু আলাইকুম আপু। মাসাল্লা সুমি, ওয়ালাইকুম আসসালাম। এই জন্য মজা, সিরিয়াসলি মজা। ও হিসাব করছে 7 লাখ টাকার জিনিস ওর কাছে ছিল, ওটা কত পার্সেন্ট? 50% আমার। আর বর্ষা আপু 50%। আরে একটা আপু প্রেগনেন্ট ইচ্ছা করতেছে। সরি আপু, সরি 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 আপু, সরি। দিয়া যা, দিয়া আপু সরি, আসলে সরি। দিয়া যা আপু প্লিজ আপনার অ্যাড্রেসটা দেন, আমরা পাঠাও দিয়ে পাঠিয়ে দিচ্ছি। সিরিয়াসলি আপু, এটা শুনে বেশি খারাপ লাগতেছে, এটা কোনো কথা? আচ্ছা এদিকে তোর ডিটেলস বল। কি কি জানি চিরঙে ভাষা আই কিসি না, আই কিসছে না, আই কি করতাম আমি তো জানি না, আমি কি বলবো। লাইভে তো তুই আসছিস, তুই বল। ও আইফোন, তুই তো অনেক বড় লোক। আইফোন 16 প্রো ম্যাক্স ইউজার। তো আমার বলে কি ঠিক দে, আমি কি চলো খাওয়া। আইফোন 16 প্রো ম্যাক্স ইউজার। ও বেরো হবে না, ও বেরো হবে না, ও খাবেও না, আবার আমাকে খোটা দেয়। বললাম কি চলো আমরা যে খাই আসি দুই বোনের সামনে থেকে। শাইমা বোন আপু টাকা ফেরত দেন, 6 তারিখে বিকাশ করছি। আপু ইনবক্স করেন কিসের, হয়তো ড্রেসের। আচ্ছা তোমার সেলুন কই দিবা? আমার সেলুন কই দিব? কোথায় দেওয়ার কথা বলছো তুমি? খিলগাঁও না? হ্যাঁ খিলগাঁও বাসা বলতে। খিলগাঁও দিবে আপু। এখান থেকে ও হচ্ছে মোহাম্মদপুর থেকে ছক্কা মারবে, ওই ছক্কা গিয়ে পড়বে আমার ওখানে টুস। আবার আমার ওখান থেকে আমি ছক্কা মারবো, এইখানে আসবে টুস। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আমি শীঘ্রই দিব। আলহামদুলিল্লাহ, শুরু করো। আলহামদুলিল্লাহ। এই কে গান ছাড়ছে? আমি নাচতেছি। আমরা কিন্তু ইয়া খাবো, কি
এই যে লাইভে তোমাদেরকে বলতেছে ও যে 16 Pro Max কিনছে, বিশ্বাস করো আমাকে 1 টাকা খাওয়ায় নাই। বিশ্বাস করো আমার ওরা আমি 7 টাকা বলছি কি ওর কাছে রাখছে, তাই আমার প্রবলেমটা কি? রাখছে, বোন রাখতেই পারে। আমি বর্ষা আপনি তুমি কিভাবে স্লিম হইছো বলো, বলো না গো, আমিও একটু স্লিম হইবো। রাসেল মিয়ার হাতে কেমন হইছো? না বর্ষা আপু আমি খাই না, তুমি স্লিম হইছো না, কিন্তু বিয়ের আগে কিন্তু তুমি অনেক 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 অনেক। ভিএলসিসি ওয়েলনেস ডেলিগেট ছিলাম এবং তার পাশাপাশি হচ্ছে। হ্যালো বর্ষা আপু কেমন আছেন? এখন শরীরটা ভালো? আলহামদুলিল্লাহ। ওকে দেখে আজকে আমার একটু শান্তি লাগতেছে। ওকে সাইমা মুন আপু ঠিক আছে, কমেন্টটা ডিলিট করে ফেলেন, আমি ইনবক্স চেক আউট করে নিব। ডেলিভারি চার্জ হয়তো চাচ্ছে। হ্যালো বর্ষা আপু, এখন শরীরটা কেমন? জিয়া বেকারার হে आजा मेरे बुलबुल तेरा इंतजार है। কার ইন্তজার? বর্ষা আপুকে আজ বেশ সুন্দর লাগছে, ওকে সত্যি এত সুন্দর লাগতেছে। আসার পর আমি বলতেছিলাম মিকা অল আটা ময়দা, কে জানে আজকে কমেন্ট করছে এডিংটা সুন্দর। এখন ও তো বলছে স্কার্ফ সুন্দর, স্কার্ফটা খুলে দিয়ে দিছি, মানে এডিংটা তো দিতে পারতেছি না, কারণ এটা আমাকে এটা আমাকে গিফট করছে। ও যে স্কার্ফটা পরে আসছে, হ্যাঁ ওর কিরকম ছিল বুঝায় বলি। এই পার্লটা ছিল আমার, পার্ল খুব পছন্দ। হ্যাঁ তো এই পার্লটা দেখে আমার অনেক ভালো লাগতেছে। আমি কিন্তু হিজাব পরি না, শুধু বলছি কি বর্ষা হিজাবটা সুন্দর। ব্যাগ থেকে বাইক করে কি মাত্রই পড়ছে, তুই রাখ। ঠিক আছে ওকে আপু একটু ডায়েট চার্টটা বইলো না, বলো না একটু ডায়েট চার্টটা দাও। মাশাআল্লাহ দোয়া রইলো, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম আপু কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? জায়ানের জন্য ন্যানি আছে, জায়ানকে দেখাশোনা করার জন্য লোক আছে আপু আলাদা। ব্রেকআপের পর সবাইকে বেশি সুন্দর লাগে, কিছুদিন তো অনেক বেশি চেহারাটা অনেক বেশি পচা হয়ে যায়। ব্রেকআপের পর এটা নিয়ে একটা ভিডিও বানাবো আমি। ব্রেকআপের পর কি কি হয়, কি কি হয়, কি কি হয়? লিয়া আপুকে অনেক দিন পর দেখলাম, কেন? তুমি মানে অনেকদিন পরে আসতো। আমি এখন প্রায় সময় লাইভে আসি রে আপু। ওই আমরা কিন্তু লাইভে ডায়েট চার্টটা বলো না প্লিজ, বলবো। এই কমেন্টের উত্তর তুই দে। আচ্ছা এইগুলা কেমন ধরনের কথা? কোনো মেয়ে সহজে সংসার ছাড়ে বলেন তো একটু? তুই নিজে তো দেখছিস, বল বল বল। না এটা সত্যি, আমি নিজের চোখে দেখছি। বর্ষা আপু অনেক কিছু সহ্য করছে, কারণ ওই মুহূর্তে ভাই রাসেল ভাইও আমার পার্লারে আসছে, তাই না বর্ষা আপু? নাগরিক টিভির ওই প্রোগ্রামটা আমার সেলুনে ছিল। কিন্তু কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ। প্রিয়াঙ্কা তুমি কেমন আছো? ওয়াও, আমি কবে আসবো বলো? আমাকে কিন্তু অনেক টাইম দিতে হবে, কজ আমি অনেক কিছু করব ইনশাল্লাহ। কবে আসতে চাও বলো, শুধু চলে আসো। আমি আজকে না বলে আসি, ও লাইভে কমেন্ট করছে ও নাকি চেন বেচা কটকটি খাবে। ও আচ্ছা, ও আজকে মেকআপ লাইভ আসছে। ও কবে থেকে চেইনটা রেখে গেছে। তা আমার মধ্যে তো টেনশন, তুমি দেখবা কি অন্য কারো জিনিস থাকলে মাথার মধ্যে একটা টেনশন কাজ করে, আর আমি রিল্যাক্সে ছিলাম। ও রিল্যাক্সে ছিল, মানে ও আমার মাথায় টেনশন দিয়ে ও রিল্যাক্সে ছিল। আমি তো 2 দিন পরে ফিল করছি যে আমি জিনিসটা রাইখে গেছি। মা ফোন দেয়া, আমি বলি কি ওর লাইভ, আমি বলি কি আজকে কি তুমি কি চেইন গুলা নিবা না, ওইগুলা বিক্রি করে কটকটি খাবো। পরে বলে কি চেইন বিক্রি করে কেউ কটকটি খায়? অনেকগুলা খাবো। খাবি? আপু ভালো নাই, ডেঙ্গু জ্বর হয়েছে। আহারে প্রিয়াঙ্কা, আল্লাহ তোকে মাফ করুক ভাই, তার দ্রুত সুস্থ হয়ে যা। ব্রেকআপের পর আমি আরো অসুন্দর হয়ে গেছি আরেকটা নতুন প্রেম করার জন্য। বর্ষা, ওই আমার ছোট বোনের নাম কিন্তু বর্ষা, তোমার মিতা। বর্ষা আপু আপনার সব ঠিক আছে, বাট হিজাবের সাথে এমন চঞ্চল আচরণ কেমন জানি লাগে। আচ্ছা আমি তো দেখেন, সে ফর এক্সাম্পল আপনারা কি আমাকে বদলে ফেলতে পারবেন? আপনারা কি চান অলওয়েজ আমি মুডি হয়ে থাকি? এটা কখনোই পারে না। মানুষ যদি হাসি খুশি থাকে, একটা হিজাবের সাথে তার হাসি খুশির কি সম্পর্ক বলেন তো একটু? আমি অলওয়েজ ভাই হাসি, আমার হাসতে ভালো লাগে। আমি কেন কাঁদবো? ওয়াই বহুত কাঁদছি ভাই, কাঁদতে কাঁদতে জীবনটা থামা। ওকে যদি কিছুদিন আগে আপনারা দেখতেন, আসলে কি আমরা দূর থেকে অনেক কিছু জাজ করতে পারি, হ্যাঁ, কিন্তু কাছের থেকে যারা দেখে তারা না অনেক কিছু জানে। বর্ষা আপুকে আমি এর আগেই তো, বর্ষা আপু যখন আসছে কিছুদিন আগেই তো ওর দিকে আমি তাকাইতে পারি না, ওকে আমি বকা দিচ্ছি আসার পরে, এই তোমার এই অবস্থা কেন, ইচ্ছা মতো বকা দিচ্ছি। আজকে আসার পরে দেখেই হাই, মানে ও তো হচ্ছে মুখ দেখে আসতে পুরো চোখ বাঁকা যাচ্ছিল শুধু। আমি দেখে ফার্স্ট টাইম বর্ষা আপু না, পরে খোলার পরে আজকে খুশি লাগতেছে। আমি সাল্লাহ আপু তোমাকে আজকে মাশাআল্লাহ সুন্দর লাগতেছে। একটা মানুষ যখন ভালো থাকে, আমি কথাটা বলবো করে সাডেনলি এত চেঞ্জ, মানুষ চাইলে সব পারে, নারীরা চাইলে সব পারে, বিশেষ করে আঘাত শরীর। লিয়া আপু এই ড্রেস কবে কিনছেন?
কিনলেন ভাই, তোগুলো কেন একটা ড্রেসও কিনতে পারি না। সুইটি বুক করে রাখছে, কালকে পরবো। এন্ড তোর বর্ষাপু দেখো তো আমি পছন্দ হয়েছে, যাও। না আমি এটা বলবো না, আমার জন্য নতুন অর্ডার দিব। নতুন অর্ডার দিচ্ছি, ঠিক আছে যাও। তোমাকে যাও, আমি এই ড্রেসটা অর্ডার করে দিচ্ছি। সাইজ কত শুধু বলবা। আপু আপনি সবসময় হাসি খুশি থাকবেন, নিজেকে যেভাবে হ্যাপি রাখা যায় সেই সব কিছু করবেন ইনশাল্লাহ। আপু এটা আমার খুব পছন্দ। আমি একটু আগেও লাইভে বলছি যে প্রত্যেকটা মানুষের উচিত নিজেকে হ্যাপি রাখা, আর কিচ্ছু না। সার্ভিস বল, অফার বল না 50% অফার বল। আমাদের কিন্তু 50% ডিসকাউন্ট চলছে। যারা যারা 50% ডিসকাউন্টের সার্ভিসগুলো নিতে চাও চলে আসবা, কারণ হচ্ছে আর বেশি দিন কিন্তু থাকবে না। কয়দিন? আমাদের এই মাসটা ছিল, আমরা আবার অফার বাড়িয়েছি, কারণ সবাই রিকোয়েস্ট করতেছে, অনেকে নাকি নিতে পারিনি সার্ভিসগুলা, এখন আরো সার্ভিস বাকি আছে, সবার রিকোয়েস্টে। আরে খাও তেঁতুল, আবার না খাই, তাই তো আমার প্রশ্ন সেটাই, তেঁতুল খাও। আমি এমনিতে একটু টক কম খাই। একটা মজার ব্যাপার হলো, আমার যা নিউ জেনারেশনে বুড়ি হয়ে যাচ্ছে আর আমাদের সিনিয়র ইয়াং হয়ে যাচ্ছে, কিছু করার নাই। আমি একটা জিনিস বিশ্বাস করি, সেটা কি জানো, যে ইয়াং বয়সের মেয়েরা নিজের প্রতি এত টেক কেয়ার করে না। যখন একটু মধ্য বয়সী মানে 30-35-এর পরে মেয়েগুলা নিজের প্রতি টেক কেয়ারিং হয়, কারণ হচ্ছে কেয়ারিংটা হওয়া লাগে, কারণ একটু বয়স বেড়ে যায় তো, এর জন্য। লিয়া তোমাকে ইনবক্স করছি, দেখো এই ড্রেসটা আমিও নিয়েছি, ব্লু কালার। হ্যাঁ আমি বলি এটা ছিল, আমি আমার এটা বরখা না, এটা একটা টু পিস। আসলে ওকে না অনেক সুন্দর লাগতেছিল এটা, ওকে আমি দেখে এটা পোস্ট করে দিব, যে পেজের হয় পেজ মেনশন করে দিব। আর ড্রেসটা না সুন্দর না, আমারটার কথা বলছে, এটা ব্লুটা নিচ্ছে। মন মানসিকতা ভালো থাকলে স্কিন এমনিতেই গ্লো করতে থাকে। আপু মন মানসিকতা তো ভালো অবশ্যই দরকার, কিন্তু মন মানসিকতার সাথে না নিজের কেয়ারিংটা নিজেরও একটু দরকার। বর্ষা আপু আবার কবে আসবে আমাকে বললো, আমিও সেদিন আসবো। এই কবে আসবে তুমি বলো? দেখি ওই হুটহাট করে আসে, সত্যি কথা। ওর হচ্ছে সত্যি একটা কথা বলেও কিন্তু অর্ধেক পাগল। ওরে তোমরা যা মনে করো সে একটা আস্ত পাগল, মানে ওর যখন যেটা মন চায় ও তখন এটাই করো, ওর কোনো সিরিয়াস কোনো কিছু নেই। ওর হচ্ছে আরো তো মানে আমার ব্যাপারটা পুরাই আলাদা। দুজনকে সুন্দর লাগতেছে, টাকা দাও। ফুচকা খাবো, টাকা দাও, ফুচকা খাবো। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। আচ্ছা সুমি তুমি আচ্ছা যারা যারা এখানে আছো বর্ষাপুর আইডিতে, আমাদের কিন্তু অনেক স্টুডেন্ট কম্বো প্যাকেজ আছে। প্লিজ কষ্ট করে একটু সবাই পেজটাকে ভিজিট করো, তাহলে দেখতে পারবা এত কম প্রাইসে কম্বো প্যাকেজ। তোমরা যারা স্টুডেন্ট আছো সিরিয়াসলি পাগল হয়ে যাবা। আর বাচ্চার মনটা ভালো, অনেক হ্যাঁ বর্ষাপুর মনটা অনেক, বেচারির মনটা অনেক সরল, সাফা, বেচারির মনটা অনেক সরল। হ্যাঁ এটা সত্যি কথা। ওর ভিতরে প্যাচ থাকলে হইতোই, ও সরল দেখে তো বাস খাই বেশি। খালো মানে তোমার তেঁতুল খাওয়া দেখে আমার সাথে ইচ্ছে করতেছে। তুমি এগুলো কি শুরু করছো বর্ষাপু? তুমি খাই যাইতেছো। ও মানে সবার লোল ফেলতে ফেলতে অবস্থা খারাপ বানায় ফেলতে। লোকেশন বল। আচ্ছা আমাদের লোকেশনটা হচ্ছে আপু মোহাম্মদপুর মকবুল হোসেন কলেজের সামনে। যারা মোহাম্মদপুর বা আশেপাশে থাকো তাদের জন্য আমাদের এটা অনেক সহজ, অনেক কাছে হয়ে যাবে। অবশ্যই চলে আসবা, আর যেহেতু ডিসকাউন্ট চলছে অবশ্যই আসবা। আর চুলটা তুমি ইউ কাটের মতো কাটাবে। ইউ কাটবে? আমি লাইভে আসতে চাই না, জোর করে নিয়ে আসছে। ও আসতে নেল ফাইল করতেছে, তাই বলছে শুধু শুধু বসে বসে আদাইরা আসো, তারটা আসো একটু লাইভ করি আমরা। হঠাৎ বর্ষা আপুকে লাইভে দেখছি, আগে জানলে চলে আসতাম। তোমার বাসা তো কাছে, চলে আসো। ওইদিনও তো বর্ষা আপুর সাথে এসে 4-5 জন দেখা করে গেছে। কবে জানি ওই যে যেদিন সার্ভিস নিলাম বর্ষা আপুকে লাইভে দেখে আশেপাশে যারা আছে। বর্ষা আপু সত্যি অনেক ভালো মনের মানুষ। হ্যাঁ এটা সত্যি, যারা মিশে তারাই জানে, যারা মিশে না তারা আসলে। ভালো হইলে দুনিয়াতে লাভ নাই, আখিরাতে লাভ আছে। খালামুনি তোমার পেট খারাপ হলে আমার দোষ নেই, একদম না, তুমি তো নজর দিচ্ছ। আজকে পেজ কি হয়েছিল জানিস? সকালে কারো পেজ দেখা যাচ্ছিল। কেন? মেকআপ লাইভে গেছে, সবাই বলতেছে আপু আপনার পেজ দেখা যায় না। শুনছি তুমি বলতেছিলাম, বাট তুমি আবার বলছো তাহলে আমি লাইভে আসলাম কিভাবে? তার 2 ঘন্টা পর ঠিক হয়েছে। সিনথিয়া কার
বাবু। সিনথিয়া আচ্ছা, এদিকে আসো। তুমি নিজে তো একটা বাবু। ও আসলে একটা বাবু। ওর চুলটা কি ইউকেতে দাও। বর্ষাপুকে দেখে মনটা ভালো হয়েছে। হাই সামিয়া, তেঁতুল খাবা? কাটো কাটো। একটু লবণ দিলে ভালো হতো। ভাই আমি কিনছিলাম কেন, নিউ মার্কেটে যখন নামছি তা আমার তো মুখ পুরো ঢাকা, কেউ তো আমাকে চিনে না, গ্লাস চোখে নেমে দেখি তেঁতুল 2 নম্বর গেটে, 1 নম্বর গেটে। ও কিন্তু এটা বের না করলে খেত না, আমাকে দিয়ে যেছে, এই জন্য বের করে দিছি একটু খাও। আবার ওকে রাখতে দিচ্ছি। ডলি আপু কই? পার্লারের ওনারের মুখে এত দাগ কেন? কারণ আমার প্রচুর অ্যালার্জি আপু এই ডলটাতে। আপু পার্লার মানে আপনারা এই আপনাকে প্রশ্নটা করেন, পার্লার মানে আপনাকে ফর্সা বানিয়ে দিবে, বিষয়টা কিন্তু তা না। তা না, হেলদি স্কিন। হ্যাঁ, আর আপনার যদি শারীরিকভাবে কোনো প্রবলেম থাকে এটা তো আসলে কিছু করার থাকে না। যারা ডক্টর তাদেরকে অসুখ হয় না, আমি কথাটা সবসময় বলি। যারা ডক্টর তাহলে তাদের কেন রোগ হয় বলেন তো তো? তোমাদেরকে বলি আসল ঘটনা। হ্যাঁ, যে আমি হচ্ছে সেদিন সার্ভিস দিতে আসছি, লাইভ করতে আসছি, প্রমোশনাল লাইভ করে আমি ফেসিয়াল করেছি, এর জন্য আমার গলার চেনটা খুলে রাখছি। তারপরে কি করছে, আমার গলায় যে রাফ ইউজ করি আমি চেনটা, যে ও পরাই দিছে মাত্র, চেনটা আর পেন্ডেন্টটা আমি রেখে চলে গেছি। যাওয়ার 2 দিন পরে আমার মনে হয়েছে যে আল্লাহ আমার চেনটা কই, গলায় হাত দিয়ে মনে হচ্ছে চেনটা কই, যেটা এখন হিজাব পরি, এখন আর এসব মনে থাকে না, কানে কি কিছু গলায় কি মনে থাকে না, সো হাতে এই ফিঙ্গার এগুলো মনে থাকে। গলায় হাত দিয়ে দেখেছি আমার চেনটা নাই। পরে আমি অনেকক্ষণ ভাইবা মনে হলো ও আচ্ছা তাহলে লিয়ার ওখানে। পরে ওরে ফোন দিলাম, এই আমি কি কিছু রেখে আসছি, চেনটা রেখে আসছি? বলে হ্যাঁ তুমি তো আমার কাছে সব জমা রেখা যাও। আজকে আবার কমেন্টস করছে, এই তুমি কি আসবা নাকি আমি কটকটি খাবো? তার বললাম কটকটি তো ধরে বেশি দিবে না, মানে এটা দিয়ে কটকটি খাওয়া যাবে না, এটা আরো কিছু করা যাবে। ও যদি বলতো যে আপু তোমার চেনটা দিয়ে আমি 14 Pro Max কিনবো বা 16 Pro Max কেনার জন্য ইনভেস্ট করছি, তাহলে আমি মনে করতাম ঠিক আছে আমার বোন কেন এটা করলাম না, সরি আসলে ভুল করে ও ফেলছি। কিন্তু এটা করে না। দুদিন আগে ফোনটা কিনছি, আমি তো কেন বললাম না যাপু চেন কিন্তু বিক্রি করে দিছি, আমি ফোন কিনে ফেলছি। বেচে যদি ধরো ও 1,20,000-30,000 টাকা যদি ওর ক্যাশ করে নিত, আমার কিন্তু আসলে অনেক হেল্প হতো। কিন্তু বেচারি আসলে অনেক সরল সোজা। সমস্যা নাই, নেক্সট আবার রেখে যাবে। এর আগেও ওর সেলুনে আমি 6 লাখ টাকা ক্যাশ ফালা রেখে গেছি, এবার চেন ফালা রেখে গেছি। ওই রকমই করে, আমার কাছে আসলে ওইগুলো করে, তো সব ফেলে ফেলে রেখে যায়। বর্ষা আপুর সাথে কথা বলে একটু ভালো লাগতো। হ্যাঁ ইনশাআল্লাহ নেক্সট ইনশাআল্লাহ টাইম next time। আচ্ছা আরেকদিন যেদিন বর্ষা আপু আসবে, বর্ষা আপু 2-3 দিনের মধ্যেই আসবে, এটা একটা কারণ আছে। এর আগে আমি পোস্ট করে দিব পেজে যে যারা যারা বর্ষা আপুর বিগ ফ্যান, বর্ষা আপুর সাথে দেখা করতে চাও চলে আসো। তো যারা যারা আপুর সাথে দেখা করতে চাও তারা চলে আসবে ইনশাআল্লাহ। ওই দিনই বর্ষা আপুর সাথে ক্লাস নিয়ে যে একটা লাইভ হবে ওটা, হ্যাঁ ক্লাস নিয়ে লাইভ হলে তখন ইনশাআল্লাহ বর্ষা আপুর সাথে যারা যারা দেখা করতে চাও চলে আসবে ইনশাআল্লাহ। ওই দিন দেখা হয়ে যাবে। ওই দিন বর্ষা আপু কিন্তু সারাদিন থাকবে। হ্যাঁ, কারণ ওই দিন বর্ষা আপুর কাজটাই সারাদিনের, আমাদের সারাটা দিন লাগবে ইনশাআল্লাহ। ওই দিন সবাই চলে আসবে। আজান দিচ্ছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দোয়া করো বেশি বেশি করে আমার জন্য। ইয়েস, আল্লাহ আমাকে স্বাভাবিক করে দেয়। এর নামটাতে ভালো থাকতে হবে, অনেক ভালো থাকতে হবে, যে ভালো আল্লাহ যেন থাকার ওকে একদম স্বাভাবিক করে দেয়। সবচেয়ে বড় কথা ও যেন স্বাভাবিক হয়ে যায়। আল্লাহ হাফেজ। এন্ড ডলিস লাউঞ্জে সবাই চলে এসো। হ্যাঁ, সবাই একটু ফলো দিয়ে দাও, যারা যারা বর্ষা আপুর লাইভে আছে সবাই